ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 180 অর্থাৎ 180 নম্বর দিন, 180 নম্বর ব্লগ, 180 নম্বর ভিডিও। আজকের তারিখ হচ্ছে 2রা জুন 2025 আর আজকের দিন হচ্ছে সোমবার। আর এখন কারেন্টলি টাইম হচ্ছে 11:30। দেখ, আজকে সকালে উঠতে দেরি হয়েছে, তার কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা মানে প্রায় এখন যেটা হচ্ছে প্রবলেম সেটা হচ্ছে রাত্রি 12:30, 1টা বা 1টা, 1:30, 2টো এরকম নাগাদ কারেন্ট চলে যাচ্ছে। ওই যেটাকে লোডশেডিং বলে, হয়ে মোটামুটি 20-25 মিনিট, আধ ঘন্টার মতো থাকছে, তারপর আবার কারেন্ট চলে আসছে। কালকে কেসটা হয়েছে কি, কালকে মানে আমি যখন বাথরুমে উঠেছিলাম ওই ভোরের দিকে 2:30, 3টে, 4টে এরকম হবে, এক্স্যাক্টলি টাইমটা আমি বলতে পারছি না, আমার খেয়াল করছে না। তো দেখলাম যে বাড়ির ওপারটা মানে আমাদের এপারে ওপারে পুরো কারেন্ট অফ হয়ে গেছে। এবার ওরা যতটুকু শুনলাম যে 4টের সময় ইলেকট্রিসিটি বোর্ডের লোক এসেছিল গাড়ি নিয়ে সেইটা সারাতে, এবং কারেন্ট সেই যে ফেলেছে 4টের সময়, তারপরে কারেন্টটা এসেছে বেলা প্রায় বলতে গেলে 10:30, 11টা করে। এবার ঘুমটা সাংঘাতিক কে ছেড়েছে ওইখানটা, যার ফলে উঠতে অনেকটা দেরি হয়েছে, উঠে তো মানে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, কিন্তু কিছু করার নেই। বোন আজকে কলকাতা গেছিলো, আমি জানি কালকে ওদের যাবে না, কালকে কথা হয়েছিল ওটা নিয়ে, আলটিমেটলি গেছে, সকালে ভোর বেরিয়ে গেছিলো। দিয়ে আমি তো আবার পড়া চালু করলাম 10:30, 11টা থেকে। এবার প্রবলেম হচ্ছে আজকে গোটা দিন প্রায় দুপুর 2:30, 3টে, 4টে পর্যন্ত মানে কন্টিনিউ এত ইন্টারনেট ফ্লাকচুয়েট করছে, মানে যাচ্ছে আসছে, খুব প্রবলেম হয়েছে। পড়েছি খানিকটা, তারপরে 12:30, 1টা, 1টা অব্দি বসেছিলাম। বসার পরে উঠলাম, মানে কারেন্ট তো এই কারেন্ট বলছি মানে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছিলো, সেটা তো তার মাঝখানে যতটুকু করার করেছি। করতে যখন 1টা, 1টা বাজলো তখন উঠলাম, উঠে চান টান করলাম, করে খাওয়া দাওয়া করলাম, করার পরে একটু পড়তে বসলাম, বলতে ঘরেতেই বসেছিলাম। দুপুরবেলা একটু এসি চালাতে হলে এত গরম হয়ে গেছিলো। কলকাতাতেও গরম ভালো আছে, আর এখানে যেটা মানে দিনকে দিন বাড়ছে বাগনানে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি মানে হিট রেডিয়েশনটা খুব বাড়ছে, মানে এয়ার ফ্লোটা একদম টোটালি বন্ধ হয়ে গেছে, হিটটা পুরো ট্র্যাপ হয়ে যাচ্ছে। মেবি হয়তো 2তলা 4তলা মানে 40 ফুট 50 ফুট পর্যন্ত মানে যে অ্যাটমসফিয়ারটা আছে, অ্যাটমসফিয়ার লেয়ার, ওইখানে হিটটা পুরো ট্র্যাপ হয়ে যাচ্ছে। তো মেবি হয়তো ওপর দিয়ে কিছুটা বললেও নিচের লেয়ারে একদম এয়ার ফ্লো বন্ধ, হিটটা পুরো লক হয়ে গেছে, যে কারণে এক্সেসিভ হিট হয়ে গেছে। মানে এখনও স্টিল রাত্রিবেলায় 12:30 বাজে, এখনও যথেষ্ট বাইরেটা গরম। তারপর দুপুরবেলা যখন বসলাম, তারপরে বাড়িতেই ছিলাম রুমের মধ্যে, তখন খেয়ে দিয়ে একটু অঙ্কটা করছিলাম। তারপর মায়ের সঙ্গে কথা হচ্ছিলো। আজকে করেছিলাম বাদামের একটা চাটনি, সাউথ ইন্ডিয়ান স্টাইল পিনাট চাটনি, বেশ ভালো হয়েছিল। তারপর ওটা করার পরে ওটা দুপুরের দিকে করেছিলাম, ভাত দিয়ে একটুখানি খেলাম, বেশ ভালো হয়েছে। তারপর অঙ্কটা করলাম, তারপরে চোখের একটু প্রবলেম হচ্ছিলো, ওপরে গিয়ে চোখে ড্রপ টপ দিলাম, দিয়ে তারপর বোন এলো সন্ধ্যেবেলা, বিকালবেলায় পড়েছে অনেকটাই। তারপরে যখন ভাবলাম যে বাইরে বেরিয়ে এবার এই রুমে চলে আসবো, কম্পিউটার রুমে, এখানে পড়ে যাবো, তখন দেখলাম অলরেডি 7:15, 20 বাজে, এবার বেরোবো। তারপর বোনও এলো, এসে আমি বেরোলাম আজকে 8:15, 20 করে, গিয়ে ওখানে গিয়ে রাকেশদার দোকানে ছিলাম, আড্ডা ফাড্ডা হলো অনেকক্ষণ। তারপর ওখান থেকে গিয়ে চঞ্চলার দোকানে গিয়ে চাটা খেলাম। সন্ধ্যাবেলা মাকে বললাম একটু চাউ করতে, মা চাউ করেছিল, মানে চাউমিন আর কি, ভালোই করেছিল। আমি সবজি টবজি কেটে দিলাম, দিয়ে ওটা দিয়ে ওটা সকালের টিফিন বলতে হয়েছিল মুড়ি, চানাচুর দিয়ে আর ডিম ভাজা, ওটা সকালের জল খাবার। আর দুপুরে ভাত নর্মালি যেমন তরকারি একটা হয়। আর বিকালে টিফিন হচ্ছে চাউমিন করেছিল সন্ধ্যেবেলা, চাউমিন টাউমিন খেয়ে বেরোলাম। তারপর ওখানে গল্প হলো। 15 তারিখ বা 16 তারিখে একটা ফিক্সড হওয়ার টেন্ডেন্সি আছে, তবে আমি জানি না কী হবে। এনটিপিসি যদি আবার অ্যাডমিট কার্ড শো করিয়ে দেয়, আমি ওই জন্যই আগে থেকে বলে দিয়েছি মেবি আমার মানে ওই ডেটে নাও হতে পারে, মানে পরে হলে যদি 2-3 দিন পরে তাহলে তো চাপ আছে একটু, ওই জন্য চিন্তায় আছে, যা হবে দেখা যাবে। আর তারপর বাড়ি এলাম ওই 10:15 করে এসে একটু বসেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে জাস্ট খাওয়া কমপ্লিট হলে এই ভিডিওটা বানাচ্ছি, এবার ওপরে চলে যাবো, টায়ার্ড লাগছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।